নমস্কার বন্ধুরা। কেজিএফ 21 ডিসেম্বর 2018 যখন এই সিনেমাটা রিলিজ হয় তখন চারিদিকে হইচই শুরু হয়ে গেছিল। ইন্ডিয়ান মুভি লাভার্সরা কন্নড় অ্যাক্টর ইয়াশের জন্য পাগল হয়ে যাচ্ছিল। এই একটা সিনেমা ইয়াশকে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার বানিয়ে দিয়েছিল। এই সিনেমাতে শুধুমাত্র ইয়াশের লুকটাই জবরদস্ত ছিল না, বরং সিনেমাতে দেখানো ঘটনাটাও ছিল দুর্দান্ত। এরপর 14 এপ্রিল 2022-তে কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজ হয়, আর এই সিনেমাটাও ব্লকবাস্টার হিট হয়। কিন্তু কথা হচ্ছে, সিনেমাতে তো শুধুমাত্র একটা গল্প দেখানো হয়েছিল। আমরা অনেকেই এখনো পর্যন্ত কেজিএফ এর আসল সত্যিটা জানি না। চলুন জেনে নেব আজকের ভিডিওতে। সোনার তালুক এমন একখানি জায়গা যেখানে সোনা ফলে, সোনার ফসল নয়, আসল সোনা। চোখ ধাঁধানো সোনালী রঙের কম ক্ষয় বিশিষ্ট বিরল ধাতু। বছর 20 আগেও কেজিএফ বা কোলার গোল্ডফিল্ড ছিল সেই সোনার আতুর ঘর। বক্স অফিসে ঝড় তুলে দেওয়া কন্নড় ভাষার সিনেমার দৌলতে কেজিএফ এখন একটা পরিচিত নাম। অথচ 2001 এর পর দেশের মানুষ কেজিএফ এর কথা মনেই রাখেনি। কালের নিয়মে এই সোনার শহর এখন ভুতুরে শহরে পরিণত হয়েছে। একসময় সোনার বিচ্ছুরণে আলো হয়ে থাকা কেজিএফ শহর বর্তমানে খাঁখা করছে, চারিদিকে অন্ধকার। কন্নড় সিনেমা কেজিএফেও এই এলাকাটিকে বারবার নরক বলে উল্লেখ করতে শোনা গেছে। অথচ এই কেজিএফ নিয়ে দেশের গর্বের অন্ত ছিল না এককালে। এই কেজিএফ কে দেখে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোনও নিয়েছিল ভারত। কিন্তু কিভাবে উত্থান এবং পতন হলো কেজিএফ এর? কর্ণাটকের কোলার গোল্ডফিল্ড বা কেজিএফ একটা সময় ছিল কোলার নামক একটি গ্রাম। মাটির নিচে তো বটেই, সবাই জানতেন এবং মানতেন যে এই গ্রামের ধুলোতেও সোনা মিশে আছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, খ্রিস্টীয় 2য় এবং 3য় শতকে কোলারের আশেপাশের বিভিন্ন গ্রামে ছোট ছোট গর্ত খোঁড়ার মাধ্যমে সোনা খনন করা হতো। খ্রিস্টীয় 9ম এবং 10ম শতাব্দীতে চোল বংশের রাজত্বকালে এই খননের মাত্রা বৃদ্ধি পায়। সম্ভবত এই কারণেই চোল এবং চালুক্য বংশধর সময়কাল থেকে কেজিএফকে নিজেদের দখলে রাখতে চেয়েছে শাসক দল। এক একটা শাসনকাল প্রায় 800 থেকে 1000 বছরেরও বেশি সময় ধরে চলেছে। শাসকের নীতির জেরে কখনো বিস্তৃত বা কখনো কমে এসেছে রাজ্যপাট। তবু কোলার হাতছাড়া হতে দেয়নি কেউ। তবে সরকারি নথি অনুযায়ী কোলারে সোনা খননের কাজ শুরু হয়েছিল 1875 সাল থেকে। মাইকেল ফিটজগেরাল্ড লাভেল নামে একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ আর্মি প্রথম কোলারের মাটির নিচ থেকে সোনা তোলার কাজ শুরু করেন। কোলারের সোনার ইতিহাস নিয়ে তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ একটি বই লিখেছিলেন ব্রিটেনের এক ঐতিহাসিক। সেই বইটি লাভেলের হাতে আসে। কোলারের পুরনো ইতিহাস জেনে লাভেল ঠিক করেন যে সত্যি কোলারের মাটির নিচে সোনা আছে কিনা তার খোঁজ শুরু করবেন। প্রাথমিকভাবে সফলও হন লাভেল, তবে খনি থেকে সোনা তোলার কাজে প্রচুর অর্থের প্রয়োজন ছিল। লাভেলের সেই সামর্থ্য ছিল না। তিনি জন টেলার অ্যান্ড সন্স নামে ব্রিটেনেরই একটি খনন কার্য করা সংস্থাকে কোলারের সোনার খনি সম্পর্কে সমস্ত তথ্য দেন। 1880 সালে ওই ব্রিটিশ সংস্থার হাত ধরেই শুরু হয় কোলারের শ্রীবৃদ্ধি। তারপর বেঙ্গালুরু থেকে 100 কিলোমিটার দূরে নতুন গড়ে ওঠা কেজিএফ শহরটাই দক্ষিণের রাজ্যটির প্রাণকেন্দ্র হয়ে উঠতে শুরু করে। একই কর্ণাটকের মনোরম আবহাওয়া, তার উপর আধুনিক সুযোগ সুবিধার অন্ত ছিল না কোলারে। সেখানকার বাসিন্দা ব্রিটিশ কর্মচারীরা মিনি ইংল্যান্ড বলে ডাকতে শুরু করেছিল কোলারকে। 1902 সালে কোলার ছিল ভারতের 2য় শহর যেখানে বিদ্যুৎ সংযোগ এসেছিল। শুধুমাত্র দেশেই নয়, জাপানের টোকিও এবং ভারতের কলকাতার পর কোলারই ছিল এশিয়ার 3য় শহর যেখানে বিদ্যুৎ সংযোগ এসেছিল। খনির কাজের জন্য কাছেই কাবেরী নদীর ঝর্ণাতে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিল ব্রিটিশ সরকার, যেটাকে আমরা কাবেরী হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট নামে চিনে থাকি। পাশাপাশি খনিতে জল সরবরাহ করার জন্য কোলারে একটা বিশাল বড় হ্রদও খুলে ফেলেছিল ব্রিটিশ সরকার। কি ছিল না কেজিএফ এ? গলফ খেলার মাঠ, হাসপাতাল, ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ, ছেলে মেয়েদের কনভেন্ট স্কুল, ক্লাব, মনোরঞ্জনের নানা ব্যবস্থা, সবকিছু। এমনকি কেজিএফ এ বসবাসকারী বিভিন্ন ব্রিটিশ এবং ভারতীয় হর্তাকর্তাদের জন্য ব্রিটেনের ছাদে তৈরি বিভিন্ন বড় বড় বাংলোও তৈরি করা হয়েছিল। যদিও কোলারের এই মিনি ইংল্যান্ডে প্রবেশাধিকার ছিল না খনিতে কাজ করা শ্রমিকদের। তারা থাকতেন কোলারের ঝকঝকে আলোর বাইরে, ছোট ছোট খুপড়ির মতো ঘরে। সেই সব এলাকাকে বলা হতো কুলি লেন, আর সেই ছোট ছোট খুবড়িগুলোকে বলা হতো শান্তি। সেখানেই কষ্ট করে থাকতেন খনি শ্রমিকরা। তবুও বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতেন কোলারে কাজ করতে, কারণ কোলারই তখন একমাত্র উন্নতির কেন্দ্র। 1902 সাল পর্যন্ত দেশের মোট সোনা উৎপাদনের 95%ই আসতো কোলার থেকে। এই শতকের গোড়া পর্যন্ত সোনা উত্তোলন হতো কেজিএফ এর খনি থেকে। শেষবার কেজিএফ থেকে সোনা উত্তোলন হয় 2001 সালে। তবে গত শতকের মাঝামাঝি সময় থেকেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে মাটির 1 কিলোমিটার নিচেই সোনার খোঁজ পাওয়া যেত। ক্রমে সোনার খোঁজে আরও গভীরে যাওয়া শুরু হয়। প্রথমে 2 কিলোমিটার, তারপর 3 কিলোমিটার। এশিয়ার আর কোথাও এত গভীরে সোনা তোলার কাজ হয়নি। কিন্তু তারপরেও কোনো সুফল মিলছিল না। প্রতি টন আকরিকে সোনার পরিমাণ কমতে শুরু করেছিল। এককালে যখন প্রতি টন আকরিকে 45 গ্রাম করে সোনা পাওয়া যাচ্ছিল, সেখানে প্রতি টনে মাত্র 3 গ্রাম করে সোনা পাচ্ছিল খননকারীরা। তাই তাদের খরচে পোষাচ্ছিল না। ততদিনে কেজিএফ এ খননের কাজ শুরু করেছে ভারত সরকার। 1972 সালে কেজিএফ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত গোল্ড মাইন লিমিটেড।
কিন্তু কেজিএফ এ প্রাপ্ত সোনার দাম থেকে তার জন্য খরচ অনেক বেশি হয়ে যাচ্ছিল। অথচ কেজিএফ এ সোনা রয়েছে তখনও। অনাবশ্যক খরচ কমানোর জন্য সরকার বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান কেজিএফ এ। 1960 এবং 1992 সালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে বৈজ্ঞানিক হোমি ভাবার করা একটি পরীক্ষাও ছিল, যেখানে আকরিককে সহজেই গলিয়ে সোনা বের করার পরীক্ষা করা হয়েছিল, কিন্তু পরীক্ষাটি ব্যর্থ হয়। এরপরেও কেজিএফ থেকে সোনা তোলার কাজ চলছিল, কিন্তু বাধ্য হয়েই 2001 সালের 28শে ফেব্রুয়ারি কেজিএফ বন্ধ করে দেয় ভারত গোল্ড মাইন লিমিটেড। তবুও কোলার একটি সমৃদ্ধ শহর হিসেবেই থেকে যেতে পারত, কিন্তু তা হয়নি, কারণ খনি বন্ধ করার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া তা মানা হয়নি কেজিএফ এর ক্ষেত্রে। সাধারণত খনি এলাকায় অতিরিক্ত রাসায়নিকের ব্যবহারের জন্য এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। তাই কেন্দ্রের নিয়ম অনুযায়ী যখনই কোনো খনি বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হয়, তখনই বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এলাকার স্বাভাবিক পরিবেশটি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়, যেটা কোলারের ক্ষেত্রে হয়নি। 2001 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত গোল্ড মাইন লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড কেজিএফকে পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেন। আর তারপরেই একে একে বন্ধ হতে শুরু করে ক্লাব হাউস, স্কুল, কলেজ, হাসপাতালের মতো পরিষেবা। স্থানীয়দের কথায় যখন কোলারের শান ছিল তখন আলো নিভত না কেজিএফে, অভাব ছিল না জলের। কোলারের মিনি ইংল্যান্ড ঝলমল করতো দিনরাত। অথচ সেই কোলারেই এখন বিদ্যুতের জন্য নিত্য হাহাকার। পানীয় জলটুকুও পান না মানুষ। সোনা ফুরোতেই প্রয়োজন ফুরিয়েছে। চমক হারিয়ে এখন মলিন কেজিএফ। কোলারের মাটির নিচে নেমে যারা সোনা তুলে আনতেন তারা কিভাবে বেঁচে আছেন সেই সমস্ত খবর কখনোই নেননি খনির মালিকেরা। খনি না থাকলেও খননের বিষ থেকে গেছে কোলার শহর জুড়ে। নিরুপায় মানুষগুলো সেই বিষের সঙ্গেই ঘর করছেন ভুতুরে শহর কোলারে। কাজ হারানোর 22 বছর পরও সরকার এখনো তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, এমনকি পুনর্বাসনের ব্যবস্থাও করেনি বলে অভিযোগ আছে। কোলারের ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী। এককালে খনির বিষাক্ত পরিবেশে সাইনাইডের মতো রাসায়নিক নিয়ে কাজ করেছেন সোনার খনির মজুরেরা। এই রোগ তারই দাম। এরপরেও চিকিৎসার সুযোগ নেই, কারণ আর হাসপাতালই নেই কোলার শহরে। 100 কিলোমিটার দূরে বেঙ্গালুরু শহরে আছে, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসা করানোর টাকা কোথায়? সোনার খনির মজুর হয়েও আজ হাতে কানাকড়ি নেই কেজিএফ এর শ্রমিকদের। স্থানীয়দের দাবি কেজিএফ এ যে বর্জ্য পাহাড়গুলো রয়েছে তাতে মিশে রয়েছে সাইনাইডের মতো রাসায়নিক, যা থেকে উড়ে আসা ধুলো প্রতি মুহূর্তে ঢুকছে কোলারে বসবাসকারী মানুষদের। স্থানীয়দের দাবি এইভাবেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কোলারের বাসিন্দারা। বৃষ্টি হলে পাহাড়ের জল গড়িয়ে নেমে এসে মেশে জলা জমিতে, মেশে কৃষি জমিতেও। তাতে বিষাক্ত হয় জল এবং মাটি। কোলারের শ্রমিক বসতির যারা কৃষিকাজ করেন তারা বলছেন এই বিষ ক্রমাগত জমিকে অনুর্বর করে তুলছে। কমছে ফলন, বাড়ছে স্থানীয় বাসিন্দাদের অসুস্থতা। সোনার খনির শ্রমিকেরাই এখন কোলারের একমাত্র বাসিন্দা, তবে তাদের সংখ্যা নেহাত কম নয়। মোট 400টি শ্রমিক কলোনি মিলিয়ে কম করে 2.5 লক্ষ শ্রমিক বসবাস করেন এই কেজিএফ শহরে। এদের কারো কোনো নির্দিষ্ট কাজ নেই। ঠিকা শ্রমিকের কাজ করতেও 100 কিলোমিটার দূরের শহর বেঙ্গালুরুতে যেতে হয়। ট্রেনে রোজ 4-5 ঘন্টার সফর। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রাতে ঘরে ফেরেন তারা। তবে এইভাবে আর কতদিন চলবে তা তাদের জানা নেই। সেদিনের সোনার শহর আজ মৃতপ্রায়। কোলারের গৌরব ফিরিয়ে আনার জন্য বহু প্রস্তাব জমা পড়েছে সরকারের কাছে। পর্যটনের জন্য কেজিএফকে নতুন করে সাজানোর কথাও বলা হয়েছে। প্রাসাদোপম বাংলোগুলোকে সারিয়ে হোমস্টের প্রস্তাবও রয়েছে। সেসবই প্রস্তাবের আকারে রয়ে গিয়েছিল এতদিন। কিন্তু এবার একসময়ের সেই সোনার শহরকে পুনরুজ্জীবিত করতে খনি নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেজিএফ এর সেই খনি আবার নতুন করে চালু করার পরিকল্পনা করছেন মোদী সরকার। গত সপ্তাহেই কেজিএফ খনিকে নতুন করে খোলার কেন্দ্রীয় প্রস্তাবে সাই দিয়েছেন কর্ণাটক সরকার। পাশাপাশি কেজিএফ এর 1000 একর জুড়ে থাকা 13টি খনির বর্জ্যের পাহাড় নিলামে তোলার প্রস্তাবেও সাই দিয়েছে ওই রাজ্যের সরকার। কেজিএফ এর 13টি বর্জ্যের পাহাড়ে প্রায় 3 কোটি টন নিষ্কাশিত বর্জ্য পড়ে রয়েছে বলে অনুমান করা হয়। বিশেষজ্ঞদের অনুমান প্রতি 1000 কেজি বর্জ্যের প্রক্রিয়াকরণে 1 গ্রাম করে সোনা পাওয়া যেতে পারে। গত সপ্তাহে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের তরফে কেজিএফ খনি নতুন করে চালু করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এরপরেই সেই প্রস্তাবে শিলমোহর দেয় সরকার। কেজিএফ এর খনিগুলি ভারত গোল্ড মাইন লিমিটেড সংস্থার মালিকানাধীন। বিজিএমএল একটি সরকারি সংস্থা যা 1972 সালে কেজিএফ এর মধ্যে তৈরি করা হয়েছিল। তবে কেজিএফ খনির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই গুরুত্ব হারায় এই সংস্থা। 2015 সালে ভারতের অভ্যন্তরীণ সোনার উৎপাদন বাড়ানোর জন্য বিজিএমএল সহ আরও বিভিন্ন সোনার খনিগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই কেন্দ্রের তরফে কেজিএফ খনি আবার চালু করার জন্য কর্ণাটক সরকারের কাছে প্রস্তাব পাঠায় কেন্দ্র। কর্ণাটকের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাটেল জানিয়েছেন, কেজিএফ খনি নতুন করে চালু হলে বিপুল সংখ্যক মানুষ সেখানে চাকরির সুযোগ পাবেন। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চার্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল বাটন প্রেস করে দেবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।